শেখ হাসিনা পালিয়ে গেছে, শেখ হাসিনা নাই, শেখ হাসিনা চলে গেছে, শেখ হাসিনা পালায় না। খেলা হবে, হবে খেলা, কি করে খেলবো? সংবিধান লঙ্ঘন করে, সেনা আইন লঙ্ঘন করে অবৈধভাবে ক্ষমতা দখল করার পর ছাত্র জনতার অভূতপূর্ব অভ্যুত্থানে ক্ষমতা ছেড়ে পালিয়ে ভারতে আশ্রয় নেয়া শেখ হাসিনাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। হাসিনার ঘনিষ্ঠ একাধিক সাবেক মন্ত্রী এমপির বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যমগুলোতে এ খবর উঠে এসেছে। তুমি কে, আমি কে, রাজাকার রাজাকার, তোমার বাবা আমার বাবা, রাজাকার রাজাকার। তার মানে তারা নিজেদেরকে রাজাকার হিসেবে পরিচয় দিল। মূলত ৫ আগস্ট শেখ হাসিনা নিজ দল এবং দলের ত্যাগী নেতাকর্মী বা মন্ত্রী এমপিকে প্রবল গণবিক্ষোভের মুখে ঠেলে দিয়ে পালিয়ে যান। এতে দলের নেতাকর্মীদের মধ্যে দেখা দেয় গভীর হতাশা। কিছু নেতা, মন্ত্রী, এমপি জুলাই গণহত্যার দায়ে গ্রেফতার হলেও বাকিরা দেশের বিভিন্ন সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যান। এক্ষেত্রে তারা ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফকে প্রচুর টাকা দিয়ে সীমান্ত পাড়ি দেন। আওয়ামী লীগ কখনো পালায় না, পিছু হটে না। শেখ হাসিনাকে ভারতের মোদী সরকার গোপন জায়গায় রেখেছে। সেখান থেকে তিনি বিভিন্ন সময়ে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করে যাচ্ছেন। এ বিষয়ে বাংলাদেশের পক্ষ থেকে ভারত সরকারকে সতর্কও করা হয়েছে। আমার কাছে ক্ষমতা কিছুই না, আমি ক্ষমতার মুখাপেক্ষিও না, তবে এবার অত সহজে ছাড়া হবে না। এখন সেই ষড়যন্ত্রে যুক্ত হতে চাইছে পলাতক ফ্যাসিস্ট মন্ত্রী এমপিরা। কারি কারি টাকা লুট করে ভারতে বসে তারা দেশের নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টায় মেতেছে। এক্ষেত্রে তারা পাচারের টাকা ঢালছে ভারতীয় মিডিয়াগুলোতে। অর্থের বিনিময়ে এসব মিডিয়া পতিত আওয়ামী লীগ ও ফ্যাসিস্ট শেখ হাসিনার পক্ষে ওকালতিও করে যাচ্ছে। মুজিবের অস্তিত্ব মুছে ফেলবার মরিয়া চেষ্টা বাংলাদেশে চলছে তা নয়, মুজিব কন্যা শেখ হাসিনার ভাষণে পর্যন্ত নিষেধাজ্ঞা জারি। এমনই একজন দাপুটের সাবেক মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, যিনি বর্তমানে ভারতে পালিয়ে আছেন। তিনি ভারতীয় একটি সংবাদ মাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে বলেছেন, জুলাই বিপ্লবে তাদের অনেক ভুল ছিল, কিন্তু তারা এখন সেগুলো শুধরে রাজনীতিতে ফিরতে চান। এজন্য দরকার নেত্রীর দিক নির্দেশনা। কিন্তু নেত্রী কোথায়? কিভাবেই বা তার সঙ্গে কথা বলবেন? এসব নিয়ে মহা ফাপড়ে আছেন এই নেতা। আমাদেরকে দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পথ পাওয়া যাবে না। তোমরা যারা বলেছো, তোমরা এখন কোথায়? আরেক পলাতক নেতা আফম বাহাউদ্দিন নাসিম, তিনিও বলেছেন একই কথা। তারা আগামী নির্বাচনে অংশ নিতে চান উল্লেখ করে বলেছেন, সবকিছুর জন্য নেত্রীর দিক নির্দেশনা দরকার। কিন্তু নেত্রী কোথায়? তারা কেউ তাকে খুঁজে পাচ্ছেন না বলে ভারতীয় গণমাধ্যমের রিপোর্টে বলা হয়েছে। জেড নিউজ, ঢাকা। এমডি পদের জন্য পদ্মা সেতুর মতো সেতুর টাকা বন্ধ করেছে, তাকেও আবার পদ্মা নদীতে দিয়ে 2টা চুবড়ি দিয়ে উঠাই নেওয়া উচিত।